রাধা গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব এনপিসিআইএল এর তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে। এখানে তোমরা আইটিআই পাস স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে, কোথা থেকে অ্যাপ্লাই করবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, পোস্টিং লোকেশন সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও। তো দেখো, এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 21/7/2025, অর্থাৎ জুন মাসের 21 তারিখ রয়েছে লাস্ট ডেট। এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, বলে রাখি, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা নতুন আইটিআই পাস করেছো বা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছো বা গ্র্যাজুয়েশন রয়েছো, যাদের করা আছে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা অত্যন্ত জরুরি। বহু সরকারি চাকরির ফর্ম রিলিজ হয় যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়, আর এই অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবেই ধরা হয়, প্লাস কিন্তু একটা তোমরা অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট পাবে এবং নলেজ কিন্তু গেইন করতে পারবে। কোন কোন পোস্টে কতগুলো ট্রেড কিভাবে নিয়োগ করবে সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথম পোস্ট রয়েছে আইটিআই পাস স্টুডেন্টের জন্য। এখানে দেখো, প্রথম ট্রেড রয়েছে ফিটার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টা, মেশিনিস্টে রয়েছে 4টে, ওয়েল্ডারে রয়েছে 4টে, ইলেকট্রিশিয়ানে বেশ ভালো রয়েছে 35টা ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে 15টা এবং পাম্প অপারেটর কাম মেকানিকে রয়েছে 7টা ভ্যাকেন্সি। তারপরে এখানে ইনস্ট্রুমেন্ট মেকানিকে রয়েছে 17টা ভ্যাকেন্সি, মেশিন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে রয়েছে 11টা ভ্যাকেন্সি এবং কোপাতে রয়েছে 5টা ভ্যাকেন্সি। এখানে বলা হয়েছে যাদের 1 বছরের আইটিআই করা তারা এখানে 7,700 টাকা স্টাইপেন্ড পাবে এবং যাদের 2 বছরের আইটিআই করা তারা 8,050 টাকা স্টাইপেন্ড পাবে। এখানে তোমাদের এজ লিমিট 14 থেকে 24-এর মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে এবং ট্রেনিং যেটা থাকছে সেটা টোটাল 1 বছরের ট্রেনিং থাকবে। তারপরে পরবর্তী ডিসিপ্লিন গুলো রয়েছে ডিপ্লোমা। তো যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মেকানিক্যালে রয়েছে টোটাল 42টা ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালে রয়েছে টোটাল 24টা ভ্যাকেন্সি, কেমিক্যালে রয়েছে টোটাল 5টা ভ্যাকেন্সি, ইলেকট্রনিক্সে রয়েছে 15টা ভ্যাকেন্সি এবং সিভিলে রয়েছে টোটাল 8টা ভ্যাকেন্সি। এখানে টোটাল 8,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বয়স তোমাদের কাউন্ট করা হবে 21/7/2025 এই ডেট অনুযায়ী এবং তোমাদের ট্রেনিং এর ডিউরেশন থাকবে টোটাল 1 বছরের। এবার আসি গ্র্যাজুয়েশন পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তো দেখো, গ্র্যাজুয়েশন পাসের ক্ষেত্রে মেকানিকে রয়েছে 28টা ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালে রয়েছে 16টা, কেমিক্যালে রয়েছে 3টে, ইনস্ট্রুমেন্টেশনে রয়েছে 11টা, ইলেকট্রনিক্সে রয়েছে 9টা, সিভিলে রয়েছে 8টা এবং বিএসসি ফিজিক্স কেমিস্ট্রিতে রয়েছে টোটাল 26টা এবং যারা নর্মাল বিএ, বিএসসি, বিকম যে কোনো ডিগ্রি করা আছে তাদের ক্ষেত্রে রয়েছে 20টা ভ্যাকেন্সি। এখানে 9,000 টাকা স্টাইপেন্ড রয়েছে, পার মান্থ দেওয়া হবে এবং তোমাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং 21/7/2025 এই ডেট অনুযায়ী বয়সটা কাউন্ট করা হবে। 1 বছরের এখানেও ট্রেনিং পিরিয়ডটা রাখা হয়েছে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, এছাড়া নোটিফিকেশন ডাউনলোড করেও দেখতে পারো। তো প্রত্যেকটা ডিসিপ্লিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে ডিপ্লোমা, আগেরটা আইটিআই ছিল, এরপরে রয়েছে গ্র্যাজুয়েশন। চাইলে তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এখনই দেখে নিতে পারো। তো তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এই পোস্টের ক্ষেত্রে যেখানে তোমাদের আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে, এগুলো যেখানে বলা হয়েছে তোমাদের আইটিআই পাস করা থাকলেই হবে, 10-12 এর কোনো ব্যাপার নেই এবং তোমাদের অবশ্যই আইটিআইটা ফুল টাইম অথবা রেগুলার পোস্টের হতে হবে। তারপরে রয়েছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে, সেটা অবশ্যই ফুল টাইম অথবা রেগুলার হতে হবে। তোমরা কিন্তু যারা ইয়ে থেকে করেছো, ডিস্টেন্স থেকে করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রেও তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, বিএ, বিএসসি, বিকম
বা যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, টেকনোলজি গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটাও অবশ্যই ফুল টাইম এবং রেগুলার হতে হবে। এজ রিল্যাক্সেশন সম্বন্ধে এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, তোমরা যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারছো, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বয়সের ছাড় দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো 5 বছর, 15 বছর, 13 বছর এইভাবে এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। SC ST OBC তাদের মধ্যেও ভাগ রয়েছে, সেই অনুযায়ী এখানে বয়সের ছাড় কিন্তু রয়েছে। তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, একদম বেসিক ফিজিক্যাল ফিটনেস এর কথা বলা হয়েছে। হাইট 137 থাকতে হবে, ওয়েট 25.4 কিলো। এটা তো কোনো ওয়েটই না, একটা বাচ্চার ওয়েট থেকে বেশি ওয়েট থাকে, তো এটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথার কারণ নেই। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। তো দেখো, সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের ITI বলো, ডিপ্লোমা বলো বা গ্র্যাজুয়েশন বলো, সেখানে তোমাদের যেমন মার্কস আছে সেই মার্কস অনুযায়ী তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। অর্থাৎ এখানে যার মার্কস যত বেশি তার চান্স এখানে তত বেশি এখানে সিলেকশন পাওয়ার। টোটাল তোমাদের এখানে পিরিয়ড অফ ট্রেনিং থাকছে 1 বছরে, তোমাদের এখানে ট্রেনিং থাকবে, আর 1 বছরের মধ্যেই কিন্তু তোমাদের ট্রেনিং কমপ্লিট করে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমরা অনলাইনেই করতে পারবে। প্রথমে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর বলে রাখি, এখানে অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। এবং তোমরা যারা কোনো জায়গায় এর আগে ITI যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ যদি করে রাখো, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখানে দেখো কি কি ডকুমেন্টস তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা সার্টিফিকেট আছে, ITI, ডিপ্লোমা, বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে আপলোড করে দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে। এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এলিজিবল হলে, ইন্টারেস্টেড হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।